হঠাৎ রাত 12টার পরে এক্স বয়ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে, ইভা, কেমন আছো তুমি? হ্যাঁ ভালোই আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এছাড়া এত রাতে ফোন দিয়েছেন কেন? কেন ফোন দেওয়া যাবে না? নাকি অন্য কারোর সঙ্গে কথা বলতেছ? আশ্চর্য, আমি কার সঙ্গে কথা বলবো নাকি বলবো না সেটা আপনাকে কেন বলবো? আপনি কে ভাই? হ্যাঁ সেটাই তো। নাটক বাদ দিয়ে বলুন কি বলতে চাচ্ছেন। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাব। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। তাহলে আমি কি করব? চলো না, আবার দুজন দুজনকে ভালোবাসি, আবার নতুন করে পথ চলা শুরু করি। আমরা আমাদের সম্পর্কটা ঠিক করি আবার। ইচ্ছে নেই। এছাড়া আমার বিয়ে ঠিক হয়েছে। সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে বোঝাতে পারবো না এই কয়েকটি মাস আমার কিভাবে কেটেছে, কিভাবে এই দিনগুলা কাটিয়েছি, এতটা কষ্ট নিজেকে দিয়েছি, যা বলে বোঝাতে পারবো না তোমাকে। এসব অভিনয় আমার সামনে করবেন না। আমি আমার অতীত ভুলে গিয়েছি, আপনিও আপনার অতীত ভুলে যান, এটাই ভালো হবে। আর একটিবার ক্ষমা করে দেয়া যায় না? সত্যি আমি তোমার কাছে ফিরে এসেছি। তোমাকে আবার নতুন করে ভালোবাসতে চাই আমি। দেখো রানা, আমার বিয়ে ঠিক হয়েছে। এর থেকে বড় কথা হচ্ছে আমাদের আংটি বদলও হয়েছে। সামনের মাসে বিয়ে। আমি চাই না তুমি কোনো সমস্যা সৃষ্টি করো। তুমি ছেড়ে যাওয়ার সময় তোমার পায়ে পড়ছিলাম, তখন তুমি আমাকে লাথি মেরে চলে গেছো। মনে পড়ে সেই দিনের কথা? আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল। ক্ষমা করো আমায়। এই ভুল থেকেই শিক্ষা নাও। প্রিয় মানুষকে কখনো হারিয়ে যেতে দিতে নেই। বেশি কথা বলতে পারবো না, শুধুমাত্র এতটুকু বলতেছি, তোমাকে আমার জীবনে ফিরিয়ে নিতে পারবো না, কারণ আমি নতুন জীবনে পা দিয়েছি। সত্যি তুমি তাহলে ফিরবে না? না, আমি ফিরবো না। ভেবে দেখো, তোমার জন্য আমি কি করি নাই, কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝো নাই। এখন যখন আমি নিজেকে সামলিয়ে নিয়েছি, নতুন জীবন শুরু করেছি, তখন কাহিনী করতে এসেছো? ভালো থেকো, আল্লাহ হাফেজ। কথাটি বলেই ফোনটি কেটে দিলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, ফিরবো না তোমার ওই জীবনে যেখানে আমার মূল্য নেই। সত্যি কাউকে ছেড়ে যাওয়ার আগে 1000বার ভেবে দেখা দরকার। প্রিয় মানুষটি হারিয়ে গেলে কখনোই ফিরে পাওয়া যায় না।